চেক করবো আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক, ঠিক আছে? গাড়ি চেক করবো, এই চেক করো, গাড়ি চেক করো তো। এই বাবু তুমি একটু নামো তো, এদিকে আসো। করেন এটা সাক্ষীদেরকে দেখান, ওই যে ওই পাশে সাক্ষী আছে ওদেরকে দেখান। এই সাক্ষী দুটো ডাক দাও। ওই কয় ফিট আছে ওখানে? চারটে পেটি বালু, চারটা পেটি, হ্যাঁ বের করেন, বের করে পাবলিককে দেখান, সাক্ষীদেরকে দেখান। হ্যাঁ আমি ধরে আছি, আপনি বের করেন, এখানে রাখেন, আমাকে দেন, বের করে এখানে রাখেন। আমি ধরছি মুস্তাফিজ, আপনি দেখুন। গাঁদা কোনগুলা সেটি দেখাও একটা। একজন এটা আলামত তুলে দাও, সামনে গাড়ির সামনে নাও, গাড়ির সামনে ফেলে দাও, ফেলে দাও। এই আসামিদের হ্যান্ডকাপ লাগান, এই আসামিদের হ্যান্ডকাপ লাগান। এই পাথরের নিচে মাল থাকার কথা, পাথরের নিচে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রংপুর, আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, আমাদের রংপুর থেকে নাটোরের উদ্দেশ্যে একটি গাঁজার চালান যাচ্ছে পাথরের ট্রাকে। খবর পাওয়ার সাথে সাথে আমরা একটা টিম গঠন করে দ্রুত ট্রাকটাকে ধাওয়া করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি খুব দ্রুত হাইওয়ে দিয়ে টেনে আসে। এক পর্যায়ে আমরা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গাইবান্ধার সহযোগিতা নেই, কিন্তু গাইবান্ধা সীমান্তেও আমরা তাদেরকে ধরতে পারিনি। পরবর্তীতে আমরা বগুড়া টিমকে অবহিত করি এবং আমাদের বগুড়ার একটি টিম, তাদের সহযোগিতায় আমরা শিবগঞ্জ থানা এলাকায় হাইওয়েতে ট্রাকটি আটক করি। ট্রাকটি থেকে আমরা 37 কেজি 100 গ্রাম গাঁজা পাই এবং ট্রাকটিতে 658 সিএফটি পাথর রয়েছে। 2 জন মাদক কারবারি, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রংপুর এবং জেলা কার্যালয় বগুড়ার যৌথ অভিযানে আমরা আজকে এটি করতে সক্ষম হয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে, যেখানে মাদক সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিরোধমূলক কার্যক্রম গড়ে তোলে।